একটু খাড়া রে মা, আমি আইতেছি। বাবা আমি স্কুলে যাইতাছি, তোমার জন্য ভাত বাড়ছি, খেয়ে নেও। ডাক্তার তোমারে খালি পারে থাকতে না করছে, মনে নাই? মা রে, তোর এই বুয়ে পোলারে আর তুই কত খেজমত করবি। অকালে তোর মাটা মরলো, তারপরে থেকেই মা তোর এই সংসারে কাম সব তোর করুন লাগে। মা স্কুলে যাওয়া, পড়ালেখা, তোর কি চাপ কম রে মা? তোর কপালে এত দুঃখ লেখা রাখছাল রে মা, তোর কপালে এত দুঃখ লেখা রাখছাল, তারপরেও আমার এই সেবা যত্ন। তোর কপালে আল্লাহ এত দুঃখ লেখা রাখছাল রে মা। চুপ করো তো বাবা, আমার কপালে দুঃখ কে রাখছে? তোমার মতো যার বাপ আছে তার আবার কি এর দুঃখ? যাও আগে ভাত খায় তারপর অন্য কাম করো। আমি স্কুলে গেলাম। আর মা এই টাকা কটা নিয়ে মা স্কুলে টিফিন খায় নিস মা। আমার কাছে টাকা আছে, লাগবো না বাবা। নেও মা, আমি তো তোমার বেশি টাকা দিয়ে আরি না। হৃদয়ের বাবা কি পালা গান গায়ে আইছে তুই জানোস মা? শুনছি আজকাইব। তোর নগে দেয়া হইলে কোষ, আমার নগে জানি দেয়া করে। বেচারাও আমার মতো কালে বরিয়ে এক পোলা নিয়ে ঝামেলায় আছে। স্বর্ণ ছাড়া হয়ে দেশে দেশে গান গেয়ে ঘুরে বেড়ায়। ঠিক আছে বাবা, কমুনি আমি স্কুলে গেলাম। হৃদয়, হৃদয়, আয় হৃদয়। আমি তো তোর লেগে অপেক্ষা করতেছি, খারা আমি ঘরে শিকলটা দিয়ে আইতেছি। তালা দিবি না? ঘর যদি চোর ঢুকে? চুরে গইমান আছে বুঝছস, গরিবের বাড়িতে চুরি করে না। যেদিন চুরি হবো সেদিন বুঝবি চুরে গইমান কত শক্ত। আজকে বাবা আইব তো, এই কারণে তালা দিলাম না। নো, আমরা স্কুলে যাই। হৃদয়, শুরু চাচারে কবি বাবার সাথে দেখা করবা। দেখা করবার কিছু কে? মনে হয় তোরা আমার বিয়ের কথা কব। কি করলি তুই? তাছাড়া আর কি কব? রাখ, তোর বিয়ে আমি ছুড়াইতেছি। কি করলি তুই? আবার কর। এই যে কানে ধরছি, আর কম না। হৃদয়, ওই যে শুরু চাচার কণ্ঠ শোনা যাইতাছে। হ্যাঁ, মনে হয় বাবা আইতাছে। বাবার সাথে দেখা করবার গেলে স্কুলে দেরি হয়ে যাব। ক্লাস আরম্ভ হইতে আরো 1 ঘন্টা বাকি। বয় চাচার সাথে দেখা করে যাই। বলি বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল। ঘর বানায়া অন্তরের
সুখ সারির দর্শন এমনি কপাল রেল লাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল নয়নের জল শুকায়া বিচ্ছেদের এই অন্তরে অন্তরে জ্বালা বাড়াইল দেব নয়নের জল শুকায়া বিচ্ছেদের সমান্তরাল বহে সমান্তরাল দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল রেল লাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল তোমরা এখন স্কুলে যাও নাই? চাচা আপনার সাথে দেখা করার জন্যই খাড়া রইছি। বাবা আপনারে দেখা করবার কইছে। ওরে মা, অনেক দিন হয় বন্ধুরে দেখি না। বাউলা মন কোন থেকে কোন যায় কোনো সাকিব ঠিক নাই। বাবা তাহলে আমরা স্কুলে যাই। দাঁড়াও মা। এই নাও মা। বাবা আমার নিকা কিছু আনো নাই তুমি? তুই বইরা বলা তোর নিয়ে কি জানবো? কি কইলি তুই? তুই আমার বইরা কইলি? পাগল। এসাক মিয়া ও এই যে নেন, এই যে 500 টাকা। কমে জালি এই যে নেন। কাশেম শিকদার দেয় নাই। দেয় নাই মানে গত বছর তো 70 টাকা দেন কে? হ্যাঁ কইছে তার একটু টানাটানি আছে, আর টানাটানি আছে, বুঝেন নাই? 3 মাসের দা 71 দিয়ে দিব। দেহ আমি কিন্তু দাম সৎকার অফিস করে বই নাই। সুদের টিয়া মাসে মাসে দিবেন না মধ্যে এরকম কাস্টমার আমার দরকার নাই, কয়ে দিও। আমার আসল টাকা দিয়ে দিবার কইব। ফটিক মিয়া এই যে নেন, ফটিক মিয়ার 300। কে 300 কে? কইছে বাকি টাকা সামনে মাসে মিল করে দিয়ে দিব। এর আগেও কিন্তু মফিজের টাকা নিয়ে ঝামেলা হয়েছে। তুমি দিছিলে 300, মফিজ কইলো 500 দিছে। ফটিকের টাকা নিয়েও তো নয় নাকি? ভালো করে মনে করে দেখো। মন্ডল সাহেবের যে কথা, আমার নাম পেটু, কথা কই না কোনো ঘেটু। এই মাঝে মধ্যে একটু ভুল হয়, তাই বুঝা কি সবসময় বলবো নাকি? বিশ্বাস না করলে ওই ফটিক রে যাইয়া জিজ্ঞাসা করে দেন গা।
বাবা রাজু তা কলে যাইতেছ? গাঙ্গের পরে হাওয়া খেতে যেতেছি। বেশ ভালো, লেখাপড়া যখন বাদ দিয়ে দিছ তা হাওয়া খাওয়া ছাড়া আর উপায় কি? মন্ডল সাহেব, রাজু বাবাজির কটা টাকা লাগবো? লাগবেই তো, মায়ের পয়সা থাকতে আমার পকেট থেকে চুরি করে মায়ের টাকা দিছে। এখন তোর মা নাই, তুমি হইছ আর টাকা চাও পিয়ন। আমারই কিনি কষ্টের টাকা নিশা কইরা উড়িয়ে দিবেন না কইরো। না, কেরা কইছে নেশা খায়? সব মিথ্যা কথা। মাঝে মাঝে হয়তো শখ করে একটু একটু গাঞ্জা খায়। এই বয়সের পোলাপান ও একটু একটু খেয়েই থাকে। দেহ তুমি আর অল্প কুকালিতি করো না, আমিও রে হারে হারে চিনি। কখন কনে যায় কি করে সব খবরই আমার কাছে আছে। এই ধরো 500 দাওগা। টিফিন খাবি না? না না মানে তুই জানোস না তোর ছাড়া আমি টিফিন খাই না? না, তোর টিফিন তুই খা, আমি এখন তোর টিফিনও খাবো না আর ক্লাসও করুম না। আমি এখন বাড়িতে যাবো গা। তুই আমার উপরে রাগ হইছস? রাগমো না কে, রাগমো না কে? তুই পড়া শিখস নাই, ভালো কথা। তুই স্যারের কাছে মিশা কথা গুলি কে? আমি তোর বই নিছি দেখে তুই পড়া শিখতে পারস নাই? স্যার আমারে মারলো। মিছা কথা না করলে স্যার আমারে মারতো। আমারে মারলে কি তুই খুশি হইতি ক? হ্যাঁ, খুশি হইতাম। সর সামনে থেকে। আমি জানি হৃদয়, তোরে মারাতে তুই যতটুকু কষ্ট পাইছস আমারে মারলে তার থেকে বেশি কষ্ট পাইতি। আমার বন্ধু নিঠোরিয়া আমারে পাগল বানাইয়া যাইও না ছাড়িয়া। আমার বন্ধু নিঠোরিয়া আমারে পাগল বানাইয়া যাইও না ছাড়িয়া। আমি একা ছিলাম, ভালো ছিলাম, হাসিয়া খেলিয়া। ওরে একা ছিলাম, ভালো ছিলাম, হাসিয়া খেলিয়া। আমারে পাগল বানাইয়া যাইও না ছাড়িয়া। আমার বন্ধু নিঠোরিয়া আমারে পাগল বানাইয়া যাইও না ছাড়িয়া। একা ছিলাম, ভালো ছিলাম, হাসিয়া খেলিয়া। একা ছিলাম, ভালো ছিলাম, হাসিয়া খেলিয়া। আমারে পাগল বানাইয়া যাইও না ছাড়িয়া। আমারে পাগল বানাইয়া যাইও না ছাড়িয়া। আমায় যদি যাবে ছেড়ে তবে কেন প্রেম শিখালে? আমায় যদি যাবে ছেড়ে তবে কেন প্রেম শিখালে? আমায় মিঠা মিঠা কথা কইয়া প্রেমের মজা দিয়া হয়। মিঠা মিঠা কথা কইয়া প্রেমের মজা দিয়া। আমারে পাগল বানাইয়া যাইও না ছাড়িয়া। আমার বন্ধু নিঠোরিয়া আমারে পাগল বানাইয়া যাইও না ছাড়িয়া। ভালোবাসি বলে পাড়ার লোকে মন্দ বলে। তোমায় ভালোবাসি বলে পাড়ার লোকে মন্দ বলে। আমি কত লোকের কথা শুনি তোমারও লাগিয়া হয় রে। কত লোকের কথা শুনি তোমারও লাগিয়া। আমারে পাগল করিয়া যাইও না ছাড়িয়া। আমার বন্ধু নিঠোরিয়া আমারে পাগল বানাইয়া যাইও না ছাড়িয়া। একা ছিলাম, ছিলাম বলা, আমারে পাগল বানাইয়া যাইও না ছাড়িয়া। আমারে পাগল বানাইয়া যাইও না ছাড়িয়া। তোমায় যদি না পাই তবে কি হবে আর ছাইটা হবে? তোমায় যদি না পাই তবে কি হবে আর ছাইটা হবে? নিজের জীবন শেষ করিব গলায় রশি দিয়া। নিজের জীবন শেষ করিব গলায় রশি দিয়া। আমারে পাগল বানাইয়া যাইও না ছাড়িয়া। আমার বন্ধু নিঠোরিয়া আমারে পাগল বানাইয়া যাইও না ছাড়িয়া।
কিরে ভালোবাসার কথা কি খালি হৃদয়েই কবি? আমিও তো তোর ক্লাসমেট, আমারও ক। পচ্ছার রাজু তোরে না কইছি আমারে কখনো বিরক্ত করবি না। ও হৃদয় যখন ভালোবাসার কথা কয় তখন খুব ভালো লাগে। আমি কইলেই বিরক্ত লাগে, আর আমি কইলেই বিরক্ত লাগে। ও হলো একটা ফকিন্নের বলা। আমার বাবার অনেক টাকা আছে, তুই আমার ভালোবাসছো, আমি তোর অনেক টাকা দিব। চুপ কর, লেখাপড়া বাদ দিয়া সারাদিন হিরোইন গাঁজা খেয়ে বাপের টাকায় বড় দেখাস না। সোয়া আমি কসম করে কইতেছি, তুই আমার ভালোবাস, আমি সব কিছু ছাড় দিয়ে দিব। আমি ভালো হয়ে যাম গা, তুই যা করবি আমি তাই করুম। সোয়া মু নয় মাত্র মাল খাইছস, তাই আবে কুতলে উঠছে। সর আমার সামনে থেকে। সোয়া আমার কথা শুন, সোয়া সোয়া আমার কথা শুন। ওরা কি তোমার খুব পছন্দ হয় বাবাজি? তুমি চিন্তা করো না, ওই হাসেমের মেয়া সোয়ারেই তোমার বউ বানামু। ঠিক আছে বাবাজি, আমার নাম পেটু, কথা কই না কিন্তু গেটু। আমি কালকে হাসেমের কাছে প্রস্তাব পাঠাইতেছি, তুমি কোনো চিন্তা করো না বাবাজি। শোনো হাসেম, প্রস্তাবটা তুমি ফিরিয়ে দিও না। রাজু মাঠমন্ডলের একমাত্র পোলা, রাজুর সাথে সোয়ার বিয়া হইলে সুখেই থাকবো। তুমি তো জানোই মন্ডল সাহেবের টাকা পয়সা জমা জমির কোনোটার কমতি নেই। তা তো জানি, শুনছি রাজু বলে নেশাবানি করে লেখাপড়া বাদ দিয়ে দিছে। ধুর মিয়া, ওর বয়সের কোন পোলা আছে নেশাবানি করে না? দেখাও তো। টুকটাক গাঞ্জা মাঞ্জা খায়। তোমার মেয়ে আর সোয়া পাইলে সব পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আমার নাম পেটু, কথা কই না ঘেটু। আমি কইয়া দিলাম তোমার মাইয়া রানীর হালেই থাকবো। আমি একটু বুঝা দেখি পেটু মেয়ে, মা মরা মেয়ে আমার। ঠিক আছে আমি যাই, বুঝবার যাই। হ্যাঁ, বেশি দেরি করো না হাসেম মিয়া, বুঝছ? ঠিক আছে। আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? আমার প্রাণ পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? পাখি গেল আমার উড়িয়া,
তাহলে আমি স্কুলে যাই। ও বাবা যাও, রাস্তাতে দেখে যাই একটু। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার হাসেম মিয়া, টাকা লাগবো নাকি? আসো বসাইছে। কত লাগবো? সুদ কিন্তু মাসে মাসে ক্লিয়ার করা লাগবো। না মন্ডল সাহেব, টাকার লেগে আনি নাই। তাইলে কি মনে করে? আপনার পোলা রাজুর সাথে আমার মেয়ে সোয়াব বিয়ের কথা কইলো পেটু মিয়া। কি কইলা? রাজুর সাথে তোমার মেয়ের বিয়ে? আশ্চর্য হয়ে গেলাম। জি মন্ডল সাহেব। তোমার তো শখ কম না, বামন হয়ে আকাশের চাঁদ দরবার চাও। পেটু মিয়াই তো কইলো। আমার কথা কও, কি কইরা ভাবলা তোমার মতো 2 টাকা হাইলা তো সেটা আমি বিয়ে বানাবো? তোমার তো সাহস কম না। কেউ জানার আগে বাইরে বানাতে দিকা। আসসালামু আলাইকুম। আর রাখো তোমার সালাম। তুমি কোন আক্কেলে আমার কাছে জিজ্ঞাসা ছাড়া হাসেমের মেয়ের সাথে রাজুর বিয়ার প্রস্তাব পাঠাইছ? মন্ডল সাহেব, আমাগো রাজু বাবা ওই সোয়ারে খুব পছন্দ করে। ওই রাজুর সাথে ওই সোয়ার যদি বিয়ে হয় তাহলে আমার বিশ্বাস ও ভালো হয়ে দেবো গা। আমার নাম পেটু, আমি কথা কই না গেটু। রাখো তোমার গেরো কথা। ওই হাসেম ফকিরের লোকে বিয়ে করে আমার মান সম্মান থাকবো? আপনার মা মরা পোলাটার কথা একটু ভাবেন মন্ডল সাহেব। কিসের আমার পোলা? ও কি আমার পোলা নাকি? বাচ্চা কাচ্চা হয় না দেখে তোমার ভাবি কার কোন জানের সন্ধান রেলের বাচ্চা পুরি আইনা বড় করছে। আমার নিজের পোলা হইলে কি আর আমি নিশাবাদি করবার দিতাম? এইভাবে বড় করতাম। তুমি জানো না সব? আসো হাতে দাঁড় লাগবো। মেয়েটা কেরা পেটু মিয়া? এইটাই তো হাসেমের মেয়া সোয়া। এই ওরে দিয়াই তো রাজু বাবার সাথে বিয়ার কথা কইছিলাম। হাসিমের কাছে আবার প্রস্তাব পাঠাও। কোন কি মন্ডল সাহেব, রাজি তাইলে হইছেন। আমার নাম হইল পেটু, কথা কই না কিন্তু ঘেটু। এই মেয়ারে দেখে যে কেউ পছন্দ করব। আমি আজকে হাসেমের কাছে যাইতাছি। যাও, তবে পাত্র কিন্তু চেঞ্জ। পাত্র চেঞ্জ মানে বুঝলাম না মন্ডল সাহেব। পাত্র রাজু না, পাত্র আমি। এটা আপনি কি কইতাছেন মন্ডল সাহেব? আপনি কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তুমি আজকে হাসিমের কাছে কও। আরে মাইনসে শুনলে তো খারাপ করবো আপনারে। কইব পোলারে তুই নিজে। চুপ থাকো। তুমি কি মানুষের চাকরি করো না আমার চাকরি করো? আমি যা কইছি
তাই করো। এটা কি কো পেডু মিয়া? আমরা গরিব বলে কি মানুষ মনে করো না? আমাকে মান সম্মান বলতে কি কিছুই নাই? দরকার পরে মেয়েরে টুকরে টুকরে কইরা গাং দিয়ে বাসিয়ে দিমু, তাও মন্ডল সাহেবের কাছে দিয়ে দিমু না। যাও পেডু মিয়া। আমি হুকুমের গোলাম, আমারে ভুল বুঝো না হাতেম মিয়া। আমারে কইবার কইছে। তুমি এখন যাও পেডু মিয়া। তার যোগ কথা শুনেলে দোস্ত, প্রথমে পোলার নিগা, পরে আবার নিজের নিগে প্রস্তাব পাঠাইছে। মানুষ খারাপ হলে কি এত খারাপ হইবার পারে? নফসের তার না মানুষ এত নিচে নামতে পারে? তুমি জানো না দোস্ত, মন্ডল সাহেব লোক ভালো না। সোয়ার উপরে ওর বদ নজর পড়ছে। যে কোনো সময় ও যে কোনো ঘটনা ঘটাইতে পারে দোস্ত। ওর কাছে থেকে একটা বাঁচার উপায় বের করো দোস্ত। আমার তো মাথায় কিছুই ধরতেছে না দোস্ত, তুমি যদি রাজি থাকো তাহলে আজই হৃদয়ের সাথে সোয়ার বিয়ে করে ফেলাম। অগ দুইজনের বিয়ে হলে মন্ডল আর কিছুই করতে পারবো না দোস্ত। তুমি আমার মা মরা মেয়েটারে বাঁচাও দোস্ত। তুমি আমার মা মরা মেয়েটারে বাঁচাও দোস্ত। হৃদয়ের মায়ের খুব আশা আসাল, পোলা বড় হইলে হৃদয়ের সাথে সোয়া বিয়ে দিয়ে সোয়ারে বউ হিসাবে ঘরে আনবো। পোলাটা একা একা বাড়িতে থাকে, সৃষ্টিকর্তা মনে হয় আমাকে ইচ্ছা পূরণ করার লেগাই মন্ডলে দিয়ে এমন নাটক তৈরি করছে। আমি তাহলে যাই দোস্ত। তুমি বেলা ডুবার আগে হৃদয় নিয়ে কাজী সাবরি নিয়ে আমার বাড়িতে আহ। আচ্ছা ঠিক আছে, যাও। বিধি রে মানুষের ভিতরে কেন বানাইলাই অন্তর? কি নায়ক, আমার বলে বিয়ে করবে না? এখন বিয়ে করতে আইতাছো কে? মারে তাড়াতাড়ি রেডিও, বরযাত্রী আয়া বললো বুঝলে। এই বিয়া বন্ধ করো হাসিম মিয়া, এই বিয়া বন্ধ করো। মানে বিয়া বন্ধ করুন মানে? তোমার মেয়ে আর 18 বছর হয় নাই। মন্ডল সাহেব কইছে তুমি যদি এই বিয়া বন্ধ না করো, মন্ডল সাহেব কইছে অপ্রাপ্ত বয়সের মেয়া বিয়া দেওয়ার কারণে থানায় ফোন কইরা তোমারে পুলিশ দিয়ে ধরিয়ে দিব। এটা তুমি কি কও পেডু মিয়া? এটা তুমি কি কও? মন্ডল সাহেব আমারে যা কইবার কইছে আমি তাই কইলাম। পরে কিন্তু আমারে দোষ দিতে পারবা না। আমার নাম হইল পেটু, কথা কই না গেটু, বুঝলা? আল্লাহ গো, এখন আমি কি করি আল্লাহ? হে আল্লাহ, আমি কি করি গো? কি কইলো মন্ডল সাহেবটা? কি কইলো? পেটু আমারে কি শোনাইলো আল্লাহ? পেটু আমারে কি শোনাইলো? আমারে আমি কি হয় আল্লাহ? আমারে কি হয়? হৃদয়, 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 হৃদয়। আমার ছাইরা দে শয়তান, ছাইরা দে, আমার ছাইরা দে, ছাইরা দে শয়তান, ছাইরা দে, ছাইরা দে শয়তান, ছাইরা দে, ছাইরা দে, ছাইরা দে শয়তান, ছাইরা দে, ছাইরা দে শয়তান, ছাইরা দে, ছাইরা দে। এখনো সময় আছে, ভালো ভালো রাজি হয়ে যাও। পেরু বিয়ে রে কাজে আনবার পাঠাইছি। আমি তোমারে রানীর হালে রাখবো, তুমি না করো না। আমি মরে গেলেও তোর মতো বুড়া শয়তানরে বিয়ে করব না। রাগ করে দে আইতাছি না। ও
হৃদয়ের কাছে চলে যাও, বাইরে আসো, সোয়া বাইরে আসো, হৃদয়ের কাছে চলে যাও। স্যার, স্যার আমার 2 মিনিট সময় দেওয়া লাগবে স্যার, 2 মিনিট স্যার, আমি অনুরোধ 2 মিনিট সময় দিন আমাদের। আমরা তোমাকে সময় দিন স্যার, আমি 2 মিনিট আমার ফ্রেন্ডের সাথে কথা বলবো, 2 মিনিট স্যার। না সময় দেওয়া যাবে। তুই শালা অনেক আমাদের কষ্ট দিয়েছিস। স্যার, স্যার আমার 2 মিনিট সময় দেন স্যার, আমি পালাবো স্যার। না তোর কোনো সময় দেওয়া হবে না, স্যার, অনেক কষ্ট দিয়েছিস। 2 মিনিট স্যার, স্যার আমার 2 মিনিট সময় দেন স্যার। স্যার আমি পালাবো না স্যার, আমার 2 মিনিট স্যার সময় দেওয়া লাগবে স্যার। ঠিক আছে, তোমাকে 2 মিনিট সময় দেওয়া হলো। সোয়া, তুমি আমার ভুল বোঝো না সোয়া, জীবনে কোনোদিন কারো ভালোবাসা পাই নাই সোয়া, তাই তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি পাগলামি করেছি। তুমি আমার মাফ করে দিও সোয়া, তুমি আমার মাফ করে দিও। আমি দোয়া করি সোয়া তোমরা সুখী হও, তোমরা সুখী হও সোয়া, তোমরা সুখী হও। বাইরে দোয়া আমার জীবনে সে বেশি ভালোবাসতাম সোয়ারে, তার আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি তারে সুখে রাখো, কোনো কষ্ট দিও না। আমি দোয়া করি তোমরা দুজনে অনেক সুখে থাকো ভাই, অনেক সুখে থাকো। স্যার চলেন এলা স্যার, চলেন। কি করলা রাজু, এটা তুমি কি করলা?